রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র শূন্য আসনে কে হবেন প্রার্থী তা নিয়ে জোর চর্চা চলছে বিজেপির অন্দরমহলে এবং তার সঙ্গে সঙ্গে চর্চা চলছে রাজনৈতিক মহলেও। গত 2005 সালের 22শে সেপ্টেম্বর ভোট হয় রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনটিতে, যেখানে বিজেপির বিপ্লব কুমার দেব পরাজিত করেছিলেন বামফ্রন্টের প্রার্থী ভানুলাল সাহাকে। এরপর সর্বশেষ লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে রাজ্যসভা থেকে তুলে এনে লোকসভা নির্বাচনের জন্য টিকিট দেয় বিজেপি। স্বাভাবিকভাবেই বর্তমানে ফাঁকা রয়েছে রাজ্যসভার একমাত্র আসনটি। সবকিছু ঠিক থাকলে আগামী মাস দুয়েকের মধ্যেই ঘোষণা হয়ে যাবে রাজ্যসভার নির্বাচনী নির্ঘণ্ট। রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনে তাই এবার প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নিউজ নামের হাতে পাওয়া তথ্য অনুসারে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্য নেতৃত্ব শুরু করে দিয়েছে প্রার্থী বাছাইয়ের কাজটি, যেখানে এতে শেষ সিলমোহর দেবেন মোদী শাহ নাড্ডারা। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে জিষ্ণুদেব বর্মার তেলেঙ্গানার রাজ্যপাল হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিকের নাম রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার টেবিলে। এই দুটি নামের পাশাপাশি আরো দু একটি নাম নিয়েও চলছে আলোচনা পর্যালোচনা। তবে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্র অনুযায়ী ত্রিপুরার বাইরের এক রাজনৈতিক নেতার নাম নিয়েও চলছে জোর জল্পনা। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদটি। শুধু তাই নয়, কংগ্রেস হাইকমান্ড বিশেষ করে পার্টির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আর এই বিষয়টিকে ক্যাশ করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ইতিমধ্যেই এক প্রস্থ আলাপ আলোচনা সেরেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যসভায় জিতিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী মুখ হিসেবে দাঁড় করানোর ছক কষছে বিজেপি। তবে আপাতমস্তক কংগ্রেসিয়ান অধীর রঞ্জন বিজেপির এই ডাকে কতটুকু সাড়া দেবেন তা নিয়েই উঠছে প্রশ্ন। 2018 সালেও অধীর রঞ্জন চৌধুরীকে একই টোপ দিয়েছিল বিজেপি। তবে কি এবার সেই টোপ গিলবেন অধীর, তা নিয়েও কিন্তু চলছে জল্পনা। তবে আর যাই হোক, রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনটি নিয়ে যে এক প্রস্থ খেলা হবে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।